সো হ্যালো বন্ধুরা, আমরা আজ দেখে নেব কিভাবে একটি মোবাইল দিয়ে সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতিতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব বা একটি ইউটিউব চ্যানেল খুলব। আমাদের বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম যতটা পরিমাণে বেড়ে উঠেছে, তো আমরা কম বেশি ইউটিউব চ্যানেল খুলতেই পারি। তো সেই হিসাবে আমরা অনেকেই ভাবি যে কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় এবং কিভাবে ভিডিও আপলোড করা যায় বা কিভাবে টাকা আয় করা যায়। তো আমরা এইসব ভাবি, কিন্তু আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারি না। তো আমরা আজ দেখে নেব কিভাবে সহজ পদ্ধতিতে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখে নেব কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়। সো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে আমাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব এবং আমরা এখানে নতুন যে আমাদের গুগল অ্যাকাউন্ট রয়েছে, ওটি আমাদের ইউটিউব চ্যানেল। তো আমরা ওই নিচে যে লোগোটি অপশানটি, ওই লোগো অপশানটি ক্লিক করলাম এবং উপরের যে লোগো অপশানটি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো, নেম এবং হ্যান্ডেলস। তো আমরা নিচে এই যে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব। তো ক্লিক করা হয়ে গেলে আমাদের দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা নিচে যে এই ইউ অপশানটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে আবার আমরা এই আর চিহ্নটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ডান দিকে পেন আইকনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে নেম দেখতে পাচ্ছেন, নেম, তারপরে হ্যান্ডেল, তারপরে এই যে ডেসক্রিপশান, তারপরে চ্যানেল ইউআরএল বা এই যে অপশানটি, এই অপশানগুলি কি কি আমি সব কিছু দেখাবো। আমরা সর্বপ্রথম আমাদের যে নেম, এই যে পেন আইকনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নেম অপশানটিতে আমাদের যে নামটি রয়েছে ওটিকে আমরা কেটে দিয়ে আমরা এখানে একটি ব্লগ চ্যানেলের নাম দেব। তো আমি নাম দিয়ে দিলাম রাজেশ ব্লগ। তো আপনারা অন্য কোনো ব্লগ চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই নামটি ইউজ করলাম। তো আমি সেভ করে দিলাম। দেওয়ার পর আমি হ্যান্ডেলে সেম আমি নামটি রাখবো। তো আমি লিখে নিলাম রাজেশ ব্লগ এবং 4টি সংখ্যা দিয়ে দেব। তো রাজেশ ব্লগ লিখে নিলাম। লেখার পরে আমি 4টি সংখ্যা দিয়ে দিলাম। আমি দিলাম 11413। তো আমি এরকম নাম্বার লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচে যে সেভ অপশানটি রয়েছে, আমরা সেভ অপশানটিতে আমরা সেভ করে দেব। দেওয়ার পর আমরা এই যে চ্যানেল ইউআরএল যে অপশানটি দেখতে পাচ্ছেন, আমাদের সেম যে রাজেশ ব্লগ, ওই অপশানটি আমাদের চ্যানেল ইউআরএলে সেভ হয়ে গেছে, মানে আমাদের লিঙ্কটি সেভ হয়ে গেছে। তো আমরা ডেসক্রিপশানে আমরা লিখে নেব। তো আমাদের যেহেতু ব্লগ চ্যানেল, আমরা ডেসক্রিপশানে ব্লগ সম্পর্কে আমরা লিখব। তো আমি লিখে নিলাম, হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এরকম লিখে নিলাম। লেখার পরে আমি আমি এখানে একটি আঙুল চিহ্নের ইমোজি দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখলাম প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তারপরে আমরা আরেকটি লিখে নিলাম মাই চ্যানেল ইজ ব্লগ। তো মাই চ্যানেল ইজ বাংলা ব্লগ। তো এরকম আপনারা লিখে নেবেন চ্যানেলের, মানে ব্লগ চ্যানেল হলে। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আমি এখানে হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ ট্রাভেল ব্লগ, হ্যাশট্যাগ বাংলা ব্লগ, হ্যাশট্যাগ কলকাতা ব্লগ, হ্যাশট্যাগ ব্লগ। তো এরকমভাবে আপনারা অনেক কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনারা ট্যাগ দিয়ে দিতে পারেন। তো আমার ট্যাগগুলি হয়ে গেছে। তো আমি আরেকটি আমি লিখে নেব। এখানে লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ে নমস্কার চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে উপরে সেভ করে দেবেন। দেওয়ার পর আমাদের এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি হলো আপনাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে ওদের অন্য কোনো লোকেরা না দেখতে পায়। তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে সবাই দেখতে পাবে, এবং আপনি যদি এটা অন করে দেন তাহলে কেউ দেখতে পাবে না। তো আমি এটি অন করে রাখবো যাতে কেউ না দেখতে পায়। তো তারপর আমি উপরে যে আর চিহ্ন রয়েছে, এটি হচ্ছে প্রোফাইল, মানে আমাদের লোগো। তো আমি লোগোটি কিভাবে আমি দেব, এই প্রোফাইলে আর চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর
আমি এখানে যে ফটো অপশানটি রয়েছে এই ফটো অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে লোগো আমি বানিয়ে রেখেছিলাম, আমার চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে লোগো বানাতে হয়, তো আমি এই লোগোটি আমি সেভ করে নিলাম। এই তো আমি এই লোগোটি বানিয়েছিলাম কিভাবে, তো আপনারা ইউটিউবে ভিডিও রয়েছে দেখতে পারেন। তো আমি লোগোটি আমি সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লোগোটি এক্ষুনি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের ডান দিকে যে এই যে ক্যামেরা চিহ্ন রয়েছে, মানে আমাদের ব্যাক কভার ফটো, মানে যে আপনারা জানেন যে প্রোফাইলের পিছনে বা উপরে যে কভার ফটো থাকে সেই কভার ফটো। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য কভার ফটো আমি এটি চুজ করলাম। তো আপনাদের কভার ফটো কিভাবে বানাতে হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। তো আমি আপাতত এই কভার ফটোটি আপনাদের বোঝানোর জন্য আমি সেভ করে নিলাম। নেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ মানে ক্রিয়েট হয়ে গেছে, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমাদের ক্রিয়েট হয়েছে। তো আপনাদের প্রথম থেকে দেখায়। তো আমি পুরো ব্যাকে চলে যাব আমি। তো ব্যাকে চলে যাওয়ার পর আপনাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করলাম। ওপেন করার পর এই নিচে যে ইউ অপশানটি রয়েছে, ইউ অপশানটিতে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি পুরো মানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ক্রিয়েটে আমি ক্লিক করার পর আমাদের এই যে ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও, গো লাইভ এবং ক্রিয়েট এ পোস্ট, তো এরকম 4টি অপশান থাকবে। এই 4টি অপশানের মধ্যে আপনারা আশা করি বুঝেছেন যে কোন কোন জিনিসের কোন কোন কাজ। তো আপনারা ভ্লগ মানে ভিডিও যদি ছাড়েন তো আপলোড ভিডিওতে ক্লিক করবেন। করার পর আপনারা যে কোনো একটি ভিডিও আপনারা বড় লং ভিডিও 1 মিনিটের বেশি ভিডিও আপনারা আপলোড করে দেবেন। তারপর আপনাদের লং ভিডিও বা ভ্লগ ভিডিও আপলোড হয়ে যাবে। তো শর্ট হলে শর্টস, এইভাবে আপনারা করতে পারেন। তো আপনাদের আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন যে এখানে কি আপনারা বুঝতে পারছেন না। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনার ডেসক্রিপশানটা দেখতে পাচ্ছেন কীভাবে তো এই যে ডেসক্রিপশনের তলায় ফাঁকাটি রয়েছে, এই ফাঁকাটিতে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, দ্বিতীয় চ্যানেল বা আপনাদের সেকেন্ড চ্যানেল। তবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটির জন্য সাবস্ক্রাইব করে রাখুন।